This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পদ মন্ত্রী চেয়ার পাতিলের সঙ্গে গিয়েছিলাম। পশ্চিমবাংলার এখনো 2525 কোটি টাকা প্রাপ্য আছে। বাংলার 50,000 কোটি টাকা বকেয়া পাওনা এখনও সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডারের পরেও কাজ শুরু করার কোনোরকম কোনো প্রচেষ্টা বা ওদের তরফ থেকে কোনো বাড়তি তৎপরতা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করি। 4 বছর যখন দাওনি, 5 বছর যখন দাওনি, তোমাদের ভিক্ষে আমরা চাই না। কেন্দ্রীয় বঞ্চনা এটা হচ্ছে তৃণমূলের সিলেবাসে সব থেকে পছন্দের চ্যাপ্টার। জল জীবন মিশনে রাজ্যের বকেয়া প্রায় 2525 কোটি টাকা। এই দাবিতে আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে দেখা করেছে তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল। আজ দিল্লিতে ছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 100 দিনের কাজে কেন্দ্রীয় বকেয়া নিয়ে পুরনো অভিযোগ, তাতে নতুন করে শান দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেকের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগেও বলেছেন কেন্দ্রের ভিক্ষে চাই না। এখন বোঝা মুশকিল কোন কথাটা রাজনীতির আর কোন কথাটা অ্যাকচুয়ালি রাজধর্মের। এটাও বোঝা মুশকিল তৃণমূল সরকার রাজ্যের বকেয়া যেটা কেন্দ্রের কাছ থেকে সেটা চায় কি চায় না। তৃণমূল কি চায় না। আদালত কিন্তু নির্দেশ দিয়েছে বকেয়া মিটিয়ে দিতে হবে, 100 দিনের কাজ আবার শুরু করতে হবে। কিন্তু কাজ শুরু হয়নি। আচ্ছা কেন বলুন তো কাজ শুরু হয়নি? কারণ কাজ শুরু করতে গেলে রাজ্য সরকারের যা যা করণীয় সেটা রাজ্য সরকার করছে কি? রাজ্য তো আবার নতুন করে বেঁকে বসেছে। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। তাই এই কাগজটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। কোচবিহারের সভায় এই কাগজ ছিঁড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একদম পাবলিকের সামনে কেন্দ্রের শর্ত তিনি মানবেন না। কিন্তু যে শর্তগুলোর কথা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেগুলো কি কেন্দ্র এমনি চাপিয়েছে, নিজে থেকে চাপিয়েছে? উত্তরটা কি দর্শক বন্ধু? উত্তরটা হচ্ছে না। কেন্দ্রকে শর্ত চাপানোর এখতিয়ার, অনুমোদন, ক্ষমতা এবং নির্দেশ দিয়েছে আদালত, কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট যেমন 100 দিনের কাজের টাকা ছাড়তে বলেছে, কাজ শুরু করতে বলেছে, ঠিক তেমন শর্তও চাপানোর নির্দেশ দিয়েছে। এবং এক্সক্লুসিভলি এই শর্তগুলো শুধুই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য। তৃণমূল সরকারের পক্ষে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে বলুন তো? এর থেকে বড় ধাক্কাই বা কি হয়? ভালো করে খেয়াল করে দেখুন, আমাদের গ্রাফিক্স দেখুন আর আমার কথা শুনুন। আদালতের নির্দেশ কি? স্পেশাল কন্ডিশনস ফর ওয়েস্ট বেঙ্গল, এক্সক্লুসিভলি বিশেষ শর্ত, বিধিনিষেধ চাপানোর সম্পূর্ণ এখতিয়ার কেন্দ্রীয় সরকারের আছে। আমার হাতে সেই কাগজটি রয়েছে যেটা সেন্টার রাজ্যকে চিঠি দিয়েছে। তাতে প্রথম হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারের কিছু অংশবিশেষ কেন্দ্র এখানে ছেপে তারপরে রাজ্যকে পাঠিয়েছে। দেখুন, এটা অনুবাদ করেছি যেটা আপনাদের সামনে বলছি। এখানে লেখা আছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ফুললি এম্পাওয়ার্ড টু ইম্পোজ স্পেশাল কন্ডিশনস, রেস্ট্রিকশনস অ্যান্ড রেগুলেশনস এটসেট্রা which have not been imposed in any other states in the country, so as to ensure that no illegality or irregularity occurs while the scheme is being implemented prospectively from August 25, 2025 onwards.
এই লাইনটা আবার একবার বলি বাংলায় ফেরার আগে, যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে হুইচ হ্যাভ নট বিন ইম্পোজড ইন এনি আদার স্টেটস, শুধু বাংলার জন্য, অর্থাৎ অন্য রাজ্যে চালু নয়, অন্য রাজ্যে প্রযোজ্য নয়, এমন শর্ত কেন্দ্র চাপাতে পারবে 100 দিনের প্রকল্পে শুধুই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য, যাতে প্রকল্পে কোনো বেআইনি কাজ না হয়। হয়েছিল তো, সেটা আদালতে প্রমাণিত। বেনিয়ম ঠেকাতে এর বাইরেও বিশেষ শর্ত চাপাতে পারবে কেন্দ্র। রাজ্য সরকার এবং জেলা শাসকদের সুনির্দিষ্ট নির্দেশ পাঠাতে পারবে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ নিয়ে। কেন্দ্রের শর্তগুলি রাজ্য সরকারকে মানতেই হবে। কেন্দ্রের শর্তগুলি নিয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই, নন নেগোশিয়েবল, এই কথাটা অর্ডারে লেখা হয়েছে। জমি সংক্রান্ত কাজ মানে ল্যান্ড ডেভেলপমেন্ট মানেই যে অনুমোদন বা অনুমতি দিতে হবে, এই নিয়মটা বন্ধ করতে হবে, এটা বলা হয়েছে নির্দেশে। জমি সংক্রান্ত কাজে প্রকল্প অনুযায়ী কেস টু কেস আলাদা অনুমতি দিতে হবে। কেন্দ্রীয় প্রতিনিধি দল যারা দুর্নীতির তদন্ত করতে এখানে এসেছিলেন, তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্রীয় সরকার। আদালতের নির্দেশ পাওয়ার পরই শর্তাবলী যোগ করে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র, যেটা এই মুহূর্তে আমার হাতে আছে। 6 ডিসেম্বর এই চিঠি এসেছে। 9 ডিসেম্বর একটি কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের অনুমোদন পেয়ে শুধু বাংলার জন্য কেন্দ্র কি কি শর্ত চাপিয়েছে এইবার সেটা দেখাই। এটা আদালতের নির্দেশের ভিত্তিতে শ্রমিকদের মানে যারা জব কার্ড হোল্ডার 100 দিনের কাজ যারা করেন বা করবেন, তাদের 100% ইলেকট্রনিক KYC সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যাতে কোনো শ্রমিক অন্য লোককে দেখিয়ে আরেকজন টাকা তুলতে না পারে। 100% KYC হওয়ার পর মাস্টার রোল চালু করা যাবে। শর্তগুলো শুনুন। বিডিওর অনুমতি ছাড়া নিষ্ক্রিয় জব কার্ড চালু করা যাবে না। 2 বছর যারা কাজ করেনি তাদের কার্ডগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, কাজের জায়গায় শ্রমিকদের উপস্থিতি দেখাতেই হবে। যেখানে পুকুর খোঁড়া হচ্ছে সেইখানে অ্যাপে মুখ দেখিয়ে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে শ্রমিকদের, যেমন আমি আপনি অফিসে গিয়ে করি। সংশ্লিষ্ট কাজের জায়গায় 4 ঘন্টা অন্তর 2 বার বায়োমেট্রিক হাজিরা দিতে হবে জব কার্ড হোল্ডারকে। প্রতি 3 মাস অন্তর রাজ্য সরকারকে শ্রম দপ্তর থেকে একটা শ্রমিক বাজেট পেশ করতে হবে যে আমার এত কাজ হবে, এই টাকা লাগবে। এভরি 3 মান্থস 1 লক্ষে 20 লক্ষ টাকার বেশি খরচ অনুমোদন দেওয়া যাবে না। অর্থাৎ কড়া শর্ত শুনেই কি কর্মসংস্থান প্রকল্পেও এখন গররাজি রাজ্য সরকার। মনরেগার নাম বদলাচ্ছে ইতিমধ্যেই, ছোটখাটো আপনাদের জানিয়েছে সেটা। 100 দিনের কাজের পরিবর্তে 125 দিন কাজ পাওয়া যাবে এখন থেকে নতুন আইন পাস হলে। সেই সঙ্গে কেন্দ্রের বরাদ্দও কমছে, এখন রাজ্যের খরচ বাড়ছে। তাহলে 100 টাকার মধ্যে এখন কেন্দ্র দেয় 93 টাকা, রাজ্যের খরচ কত? মাত্র 7 টাকা। 125 দিনের প্রকল্প যখন চালু হয়ে যাবে তখন রাজ্যকে 40 টাকা খরচ করতে হবে, অর্থাৎ বোঝা আরও বাড়বে। সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে এখন 100 দিনের কাজ যদি চালু করা যেত তাহলে রাজ্যের বিশেষ বোঝাটা কমতো, বোঝা বাড়তো না, আর্থিক বোঝা, আবার শ্রমিকদের হাতে টাকা আসতো, তাই না? এখন 100 দিনের কাজ করতে শর্ত মানবো না মানে কি? তার মানে আমি চুরি করতে অ্যালাউ করব? ভারত সরকার তো আমাদের করদাতাদের টাকা এভাবে চুরি করতে অ্যালাউ করতে পারে না। তাই এবার রাজ্য সরকারকে ঠিক করতে হবে যে প্রকৃত শ্রমিকদের হাতে টাকা যাবে নাকি তৃণমূলের পার্টি ফান্ডে 100 দিনের টাকা ডাইভার্ট হয়ে চলে যাবে। এটা একেবারে মিথ্যাচার। এরা ছুতো করে বাংলার টাকা বন্ধ করার জন্য, সেইটা করার জন্য তারা নানা ধরনের ছক কষে জটিলতা তৈরি করছে। কোর্ট মহামান্য আদালত বলেছে সেটা নিয়ে তো বলতে পারি না, কিন্তু উদ্দেশ্যটা, যে উদ্দেশ্য নিয়ে দৌড়েছেন কোর্টে যারা, তাদের উদ্দেশ্যটা খুবই সাধু উদ্দেশ্য তো নয়। মুখ্যমন্ত্রীর যে কথা তা আসলে 100 দিনের কাজে চোর ধরো জেল ভরো যে প্রক্রিয়া কেন্দ্র সরকার চালু রেখেছে তার উল্টো পথে যাওয়ার কথাই বলছে। আচ্ছা, এই চিঠিতেই কেন্দ্রীয় সরকার বলেছে রাজ্যকে যে 30 দিনের মধ্যে রাজ্যকে শ্রম বাজেট পেশ করতে হবে, অর্থাৎ 6 জানুয়ারি পর্যন্ত সময় আছে রাজ্য সরকারের হাতে। আমাদের প্রশ্ন, রাজ্য কি শেষমেশ এই শ্রম বাজেট পেশ করবে? এই সরকারের বিরুদ্ধে দেখুন অভিযোগ বিরোধীদের নানা ক্ষেত্রে, নবান্নের মুখে এক আর কাজে আর এক। আমরা দেখেছি SIR নিয়ে প্রথমে মুখে বিরোধিতা, কিন্তু কাজের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা। ওয়াকাফেও ঠিক তাই। এক্ষেত্রে কি হবে এটা এখন সব থেকে বড় প্রশ্ন। আদালত অবমাননার মামলা করতে চলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী তথা সাংসদ, যে ক্ষেতমজুর সংগঠন মূল মামলাটি করেছিল। রাজ্য কিন্তু এই মামলা করেনি, মামলাটা করেছে ক্ষেতমজুর সংগঠন। তাদেরই আইনজীবী হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
আপনারা দেখেছেন একবারও মমতা সরকারের পক্ষ থেকে 100 দিনের কাজ চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল? কেন্দ্রীয় সরকার তো উদ্যোগ নেবেই না, কারণ কেন্দ্রীয় সরকারের তো পরিকল্পনাই হচ্ছে যে গরিব মানুষরা না খেয়ে মরে যাক, কিন্তু সেখানে তো মমতা তার সহকর্মী। মামলা আমরা করেছিলাম বলে শেষ পর্যন্ত আদেশটা এসেছে, আজকে সেই আদেশও কার্যকর করা হচ্ছে না। এবার আমরা কন্টেম্পটে যাব, কন্টেম্পট ফাইল করেছি, তারপর জায়গায় হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পুড়ে ছারখার হয়ে গেল নিউ টাউনের বাংলাদেশি কলোনি। নিউ টাউনের ইকো পার্কের কাছে ঘুনি ঝুপড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক ঘর। ঝুপড়িতে একের পর এক সিলিন্ডার ব্লাস্ট, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। এসআইআর আবহে বারবার শিরোনামে আসে ঘুনি বস্তির নাম। এসআইআর শুনানির আগে এই ঘুনি ঝুপড়িতেই কেন আগুন লাগলো, এই নিয়ে চাপানুতোর শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আপনাদের আমরা দেখিয়েছিলাম এখান থেকে বহু বাংলাদেশি তারা রাত বিরেতে বাক্স প্যাটরা নিয়ে, লোটা কম্বল নিয়ে এখান থেকে অন্যত্র পাড়ি দিয়েছে, সেই ছবিও আপনাদের আমরা দেখিয়েছিলাম। এই বস্তির বহু ঘর ফাঁকাই পড়েছিল, হঠাৎ কেন আগুন, এই নিয়ে আজকে তুমুল চর্চা শুরু হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ। এসআইআর বা ভোটের কাজের জন্য যেন মাধ্যমিক পরীক্ষা বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার জন্য কমিশনকে পর্ষদ চিঠি দিল। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে। সুমন, এর আগে এসআইআর সংক্রান্ত যা যা সমস্যার কথা আমরা শুনছিলাম তার কোনো ক্ষেত্রেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর নির্বাচন কমিশনকে কোনো চিঠি দিয়ে তা জানায়নি। এই প্রথম নির্বাচন কমিশনকে চিঠি লিখলো মধ্যশিক্ষা পর্ষদ। 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তার জন্য 1 লক্ষ শিক্ষক নিযুক্ত রয়েছেন সে পরীক্ষা পরিচালনার জন্য। তাদেরকে কোনোভাবে কিন্তু ফার্দার কোনো কাজ দেওয়া যাবে না, এইভাবেই কিন্তু কড়া ভাষায় অনুরোধ করলো মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি সেই চিঠিতে পরিষ্কার বলা হয়েছে 10 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে, 2682টা কেন্দ্র রয়েছে, তাই কোনোভাবেই যাতে এই পরীক্ষা বিঘ্নিত না হয় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। অনুরোধের সুরেই কিন্তু একটা কড়া বার্তা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পুরো চিঠি জুড়ে, এবং বলা হয়েছে পরীক্ষা চলাকালীন পরীক্ষার দিনগুলোতে তো বটেই, তার আগে থেকেই কিন্তু সব কাজ থেকে এই 1 লক্ষ পরিদর্শক এবং মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্যদের অব্যাহতি দিতে হবে। রাজা, অনেক ধন্যবাদ সুমন। রবিবার বিকেল 5:30টায় টিভি 9 বাংলা ঘরের বাইরে সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে টিভি 9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এইটা আলাদা ভালোবাসা শুভশ্রী, ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সবসময় আগে ছিলাম, উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। টিভি 9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় টিভি 9 বাংলায়।